শেখ হাসিনা বলেছে 10 টাকা চাল খাওয়াবো আর ঘরে ঘরে পল্লী বিদ্যুৎ দেবো। ঠিক, উনি 10 টাকা চাল খাওয়াইছে, ঘরে ঘরে পল্লী বিদ্যুৎ দিচ্ছে। এখন তো জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা আসবো না, কেরা আসবে সে সাধারণ জনগণে বসবে। সাধারণ জনগণের ভোটের ভিতরে রাষ্ট্র ক্ষমতায় আনবে। স্বাধীনের পর হইতে জামাত ক্ষমতায় আসতে পারে নাই, কিন্তু দল রয়ে গেছে, মাঝখানে নিষিদ্ধ হয়ে গেছিল। আবার শেখ হাসিনা পতনের পর আবার এরা আসছে, কিন্তু 54 বছর পর ওরা আকাঙ্ক্ষা করেছে যে আমরা এইবার নির্বাচনে আসব, আর বিএনপি বলেছে আমরা 17 বছর বড় হয়ে গেছে, এই 20 বছর কাছাকাছি, কিন্তু আমরাও আসব। এখন এই দুনো গ্রুপ আসবে, দুনো গ্রুপ বলতেছে আসবো। এইটা হলে সাধারণ জনগণ যাকে ভোট দেবে তারাই রাষ্ট্র ক্ষমতায় থাকবে, সাধারণ জনগণের ভিতরে। এটা আমরা আসবো না, কেরা আসবে সে সাধারণ জনগণে বসবে। সাধারণ জনগণের ভোটের ভিতরে রাষ্ট্র ক্ষমতায় আনবে। কিন্তু কেউ বলছে আমরা যদি হইতে পারি ফ্যামিলি কার্ড দেব, কেউ বলছে আমরা যদি হইতে পারি বিনা সুদে ঋণ দেব 10,000 টাকা করে। আচ্ছা ঠিক আছে, ইলেকশনের আগে সবাই সব কথা বলে, ইলেকশনের পরে এটা আকাঙ্ক্ষা জনগণের মাঝে মিটাই কিনা আমরা সেইটা দেখতে পারি যে হইলে কে কি করে। তবে আমি একটা দেখছি, শেখ হাসিনা বলেছে 10 টাকা চাল খাওয়াবো আর ঘরে ঘরে পল্লী বিদ্যুৎ দেবো। ঠিক, উনি 10 টাকা চাল খাওয়াইছে, ঘরে ঘরে পল্লী বিদ্যুৎ দিচ্ছে। এটা বলেছিল আমাকে তালতলি থানায় যাইয়া 10 টাকা চাল খাওয়াবো, ঘরে ঘরে বিদ্যুৎ দেবো। কিন্তু এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, এখন তো শেখ হাসিনা নাই, এখন তারাই নির্বাচন করে। এখন যারা আসবে, যদি এরা জনগণের আকাঙ্ক্ষা মিটায় যে কেউ ফ্যামিলি কার্ড দেবো, কেউ বিনা সুদে ঋণ দেবো, এখন সেটা এখন মেনটে নিলেন, হইলে না বলতে পারবো যে এরা আসলে কি করবে। দ্বিতীয় কথা, ইলেকশন সামনে আসছে, আমরা দেখছি 5ই আগস্ট অর্থ উদ্ধার হয় নাই এখনো। 5ই আগস্টের যে আন্দোলনে থানাগুলো লুটপাট হয়েছে, এই যাবতায় অর্থগুলো উদ্ধার হয় নাই। আমি মনে করি অর্থগুলো যদি উদ্ধার হইতে আর জনগণের ডিক্লেয়ার দিতে, হ্যাঁ আমি অর্থগুলো উদ্ধার করছি, এত অর্থ, হ্যাঁ সুন্দরভাবে কেন্দ্রে যাইয়ে ভোট দিতে। এখন তো জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্ক বিরাজ কত ভোটার ভোট কেন্দ্রে যায় আর না যায় সেইটা তো আর বলা যায় না। আমার মধ্যে তো বিরাজ করছে। আমি মনে করি যদি অর্থ উদ্ধার হয় তাহলে আমি ভোট কেন্দ্রে যাবো, আর যদি অর্থ উদ্ধার না হয় তাহলে আমি যাব না। এটা এককালে আমি শিওর বলতে পারি। অর্থ উদ্ধার হলে ঘোষণা দিলে আমি ভোট কেন্দ্রে যাব। ওই আমরা তো কোনো মিডিয়ার মাধ্যমে বা কিছুটা এত শুনতে পাই না যে এত উদ্ধার করছি এতই, তাহলে আমি তো হেলে এই কথা বলতাম না। কোন মিডিয়ার মাধ্যমে অর্থ উদ্ধার হয়েছে, কোন জায়গায় কে বলছে।